কাউন্টার দিয়ে দিছি তার লোকের দলার হচ্ছে বর্ষা নাই তাদের রাজনীতিগত কাজ ভয়ভীতি দেখায় ভয়ভীতি করুক না মাসের কথা কইয়া যদি দুর্বল করে দিতে পারে তো তার কাম সাল্লাহ তোমার বয়া দিতে পারবে তো মার্ডার করলে কয়নি মার্ডার করবে মিছিল করছে মিছিল করে তো ভাষায় গালি গালা ব্যক্তি আক্রমণ সিগারেট আনে মদ আনে এইসব একদম আপত্তিকর পরে একটা অনুসন্ধান একটা ছেলে পুলিশে তো তার বাবার নিতেছে না তো তাই মানে বাবার এসে ধরছিল আর কি কমার মধ্যে ঘুরে গেছে আমার বাবার নিও না আমার বাবার নিও না তখন হেরানে ছুটাই নিয়ে এসে নাকি দেবে কিনতে পেরেছি তোমরা তো উকিল করতে পারো না একটু পুলিশের কমিশন কি করে আসলে আমরা ভাবছি না স্যার তারা যে আমরা মেয়ের উপরে যে পুরুষ লোকরা যে আক্রান্ত করবে এটা তো আমরা মানে ভাবতেই পারছি না যে ভাবছি হয়তো মেয়ে লোক হইলে আছে মেয়ে লোকরে হয়তো মারতে পারে কিন্তু পুরুষ লোক যেভাবে আমরা আক্রান্ত করবো এটা আমরা স্বপ্ন কল্পনা করছি না যে তার লেগে আমরা দাঁড়ায় রয়েছি যে অন্তত বাইরের বাড়িতে যাতে না ঢুকে বাইরে ঢুকলে তো কিন্তু অসমস করে নেবো বা তারা ভাইয়েরা বাড়িতে আছে তারা কোনো কিছু করে তার লেগে এখন গেটটা খুলছি যে এই গেটটার সামনে দাঁড়ানো আমরা গেটটার সামনে দাঁড়াইছি যে আমরা ঠিকই আছে ঢুকলে সব শুধু তারা তো শুধু মাথা দেখা যায় লাঠি দেখা যায় তারা তো অ্যাকচুয়ালি মানে মুখ দেখার মতো না তারা এমন পরিস্থিতি কিছু মাস্ক পরা আছে ম্যাক্সিমাম ছেলেরা মাস্ক পরা আছে মোবাইল ক্যামেরা আছে না বাড়িতে আর প্রথম আমার হাতে বাড়ি দিয়ে ওই মোবাইলটা হাতে থেকে চলে নিছে নিয়ে আসে এটা হ্যাঁ এই হাতটা কোনের তো বিওটা কমছে নতুন বহুত কথা আছে আর ওরে তো পায়ের মধ্যে বাইরেছে দিলাঙ্গনা আইছে কি এইটার বেশি তারা সাইডেটা মানে গেছে গা এরপরে তারা খবর পাইছে খবর পায় তারা আইছে এরপরে তারা তো পরে এরা প্রথমে এখানে প্রথম লোক কোন কারণ নীলাঞ্জনা তো আইসি হইলে পরে রাত্রিবেলা সব ইয়ার পনেরো মিনিট মেয়ে আইসি না সন্ধ্যা সময় বিকালে আইসি তখন কিছু মিছিলাম একটু আগে বাজে গেছে কিছুক্ষণ আগে বাজে আছে আরেকটা মিটিং 2 ঘন্টা আগে আমাদের নিরঞ্জন বাইরে গেছে নিরঞ্জনের বিচারে ফাঁসি নিরঞ্জন মহিলারা তিন চারজন আইসি কি কারণে তারা করে প্রথমে আইসে আয়া আমি ওদের মধ্যে হাঁটতেছে কিছু করে আয়া কি মালিক কেনা আমি কে বলি এরপর আমার মুখ খারাপ করে একটা গালি দিছে সত্যি কথা তো আমি ভয় পেয়ে গেছি ভয় যে পেয়ে গেছি এরপরে আমি কেরাইছেন কর না ও নিরঞ্জনা আইসে নিরঞ্জনা তো আমি তো নিরঞ্জনা তো আইসে না হ্যাঁ নিরঞ্জনা বই কেরাই আমি সেই কথাটা কইতেছি তারপর আবার মুখ খারাপ করে আমার এই তিনটা মহিলা ভগবৈদ্য করতেছে করতেছে পরে তুই আমি কিছু আমি গড়াইয়া দেখেন না তারপর মিটিং চলতেছে আমি তো গড়াইয়া দেখেন আর আমি পকেটে হাত দেওয়া চাই দেখি সারা মোবাইলটা নেই মেনু কিছু তো গড়ে নিয়ে আমি মোবাইল নিতাম তো এই তারা গড় ঢুকায় নিয়ে আমি মোবাইলটা হাতে নিয়েছি মোবাইল হাতে নিয়েছি পরে তুই আমি ভাবছি ফেসবুকে লাইক করুন তো নেটও নাই মানে তার মধ্যে কথা বাদ কিন্তু তখনও চলতেছে আমার মধ্যে এবার তাড়াতাড়ি করে আমি গ্যালারিতে গিয়া আমি ভিডিও করা শুরু করছি যে মতো ভিডিও করা শুরু করছি তখন ওই মহিলাটা করতেছে যে 6-7টা পোলা ভাই রাস্তার মধ্যে দাঁড়ায় আসছিল হ্যাঁ তারা ওই ভিডিও করতেছে আর পোলা ভাইটি বাইক নিয়ে দৌড়াই গেছে আর আমি কি করছি যোগেন্দ্রনগরের
বিদ্যাসাগর এলাকা। গত 22 তারিখ রাত্রিবেলা এখানে একটা ঘটনা হয়েছে বললে বোধহয় ভুল হবে। একটা ঘটনা সংগঠিত করানো হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে প্রায়শই বলেন ত্রিপুরা সব দিক থেকে মডেল রাজ্যে উপনীত হয়ে গেছে, উন্নয়ন, আইন শৃঙ্খলা, মানুষের যে গণতান্ত্রিক অধিকার ভোগ করে ইত্যাদি দিক থেকে, এটা যে ঠিক তার বিপরীত, যে আরো অনেকগুলি ঘটনার সাথে এই 22 তারিখ এই বিদ্যাসাগর এলাকাতে গত এই সেদিন রাতে যা হয়েছে এটা অন্যতম আরেকটি নমুনা। ঘটনা কি, সেদিন দিনের বেলা এখানে একজন এই বাড়ির সদস্য, তিনি একটু অসুস্থ, তিনি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের কর্মী। তো স্বাভাবিক যে গণতান্ত্রিক আন্দোলনের কর্মী হিসাবে তারা গণতান্ত্রিক নারী সমিতি করেন, তাদের সহযোগী কমরেডরা খোঁজখবর রাখেন এবং সেই সুবাদে সংগঠনের কাজকর্ম তারা চালান। তারা এসেছিলেন এখানে, এবং এখন এই এলাকার যিনি আমাদের পার্টির লোকাল সেক্রেটারি, সেও হলো একজন মহিলা, আমাদের এক সময়কার যে ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়, আইনজীবী, সবাই চেনে। নীলাঞ্জনা রায়ও এসেছিল এখানে। কেন নীলাঞ্জনা রায় এখানে আসলো, কেন নারী সমিতির অন্যান্য সদস্যরা এই বাড়িতে আসলো? এটা যেন এরকম ত্রিপুরা রাজ্যটা এটা কোনো একটা স্বাধীন দেশের একটা অঙ্গরাজ্য না, এটা বিজেপি তাদের জমিদারিতে এই দেশের নাগরিকরা তাদের খুশি অনুযায়ী, তাদের প্রয়োজন অনুযায়ী তারা কোনো বাড়িতে যেতে পারবেন না, এবং সে বাড়িতে গেলেও কোনো কথাবার্তা বললে পরে বিজেপির স্যাংশন নিয়ে, অনুমোদন নিয়ে কথাবার্তা বলতে হবে। এখানে এসে চড়া হয়েছে। কেন আসলো? এবং শুধু এইভাবে জিজ্ঞেস করা না যে বাড়িতে জবরদস্তি করে ঢুকে এই পরিবারের একজন পুরুষের উপর আক্রমণ, মহিলার উপর আক্রমণ, একজনের পা ভেঙে দিয়েছে, এখনও বাড়িতে বসে আছেন তিনি, হাসপাতাল থেকে কোনো রকমে চিকিৎসা করে ফিরে এসেছেন, সুস্থ হননি। এই বাড়ির আরও কয়েকজন সদস্য, একটা ছোট্ট শিশু, তার কত হবে বয়স, বোধ হয় 7-8 বছর হবে, হ্যাঁ 5 বছর, তার উপর আক্রমণ হয়েছে। এই বাড়িতে আমাদের রাজ্যের একজন প্রতিশ্রুতিবান খেলোয়াড়, ক্লাস 10-এ পর একটা মেয়ে আছে, তার উপর আক্রমণ হয়েছে। এবারে আরেকটা শিশু, এই পুলিশ এসে তার বাবাকে অন্যায়ভাবে ধরে নিয়ে যাচ্ছে, বাবাকে স্বাভাবিক আঁকড়ে ধরবে, তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই ঘটনার এটা একটা দিক। আরেকটা দিক হলো, এই ঘটনা হওয়ার পর পাশেই এখানে এই আছে, পুলিশ ফাঁড়ি থানা আছে, পুলিশ এসছেন, পূর্ব থানা থেকেও নাকি অফিসার এসছেন। তো এরকম কোনো ঘটনা হলে পরে পুলিশ যদি আসে, তার দায়িত্বটা কি? যারা বহিরাগত, রাত তখন 10টার উপরে, তাদেরকে হটানো। যারা অন্যায়ভাবে মুখ বেঁধে তাদের পরিচয় যাতে লোক সেভাবে না দেখতে পায়, না জানতে পারে, তাদেরকে হটানো। কিন্তু সেই বহিরাগতরা, অপরাধীরা উল্টু এরা হুকুম দিচ্ছে এই বাড়ির সদস্যকে অ্যারেস্ট করতে হবে, এখানে আরও লোক লুকিয়ে আছে, এদেরকে ধরতে হবে। এবং তারাও সেই অপরাধী বহিরাগত যারা এই
অন্যায় করছে তাদের পক্ষ হয়ে যে এদেরকে একজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল, আবার বলছে না অ্যারেস্ট করিনি। তাহলে ঠিক আছে, যদি পুলিশ ওই সময়ের উত্তেজনা প্রশমনের জন্য যদি এরকম কিছু করে থাকে তাহলে তো সকালবেলা ছেড়ে দেবেন। কিন্তু আমাদের পার্টির তরফ থেকে, আমাদের জেলা কমিটি, মহকুমা কমিটি থেকে অনেক দরবার করার পর পরদিন 23 তারিখ রাত 11টায় ছেড়েছেন। সব মিলিয়ে কি চিত্র উঠে আসে, এই রাজ্যে একে তো হলো নাগরিকদের কোনো, তাদের জীবন মালের কোনো নিরাপত্তা নেই। এই রাজ্যের নাগরিকরা সমাজ বিরোধীদের তাদের দয়ায় তাদের বাঁচতে হবে। আর এই রাজ্যের আরক্ষা প্রশাসন যারা জনগণের জীবন মাল রক্ষা করবেন, দুষ্টকে দমন করবেন, নাগরিকদের রক্ষা করবেন, তারা তাদের হুকুমে তারা কাজ করবেন। এই বাড়িতে যাদের উপর আক্রমণ হয়েছে তাদের তরফ থেকে এফআইআর করা হয়েছে আজকে 27 তারিখ, কিন্তু কোথাও খবর নেই এই এফআইআরের উপর পুলিশ কোনো ধরনের অ্যাকশন নিয়েছে। উল্টো আমি সমাজ মাধ্যমে দেখছি, সামাজিক মাধ্যমে এই অপরাধ চক্রের যিনি নেত্রী তিনি প্রকাশ্যে এই যোগেন্দ্রনগর বাজার বক্তৃতা করছেন। তিনিই যেন ত্রিপুরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, আবার তিনিই হলো ত্রিপুরাজ্যের যে মানে হাইকোর্টের চিফ জাস্টিসও। তিনি ফরমান জারি করে দিচ্ছেন যে এই রাজ্যে বিরোধী দলের লোকরা কখন পার্টি অফিস করবেন, খুলবেন, বিরোধী লোকরা কি কি করতে পারবেন, কি করতে পারবেন না। আর জনগণের ট্যাক্সে যারা আজকে এই পুলিশের ইউনিফর্ম পরে যারা এই চাকরি বাকরি করছেন, এদের হুকুম মেনে অপরাধীরা প্রকাশ্যে পথসভা করছে, এদেরকে ধরা থাক, তাদের টিকিটিও ছুঁতে পারছে না। কি চলছে ত্রিপুরাজ্যে? আমি এসে এখানে হতভম্ব। এই ঘটনাগুলি শুনে আমি প্রায় বলছি একটা মানে স্তম্ভিত হয়ে যাচ্ছে। ত্রিপুরাজ্যের আইন শৃঙ্খলা কোথায় নামিয়ে যাচ্ছে তারা। গতকাল 25 তারিখ 50 বছর আগে ইন্দিরা গান্ধী আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করে এইভাবে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। বিজেপি নেতৃত্বাধীন বর্তমান সরকার গ্যাজেট নোটিফিকেশন করে সরকারিভাবে সারা দেশে সংবিধান হত্যা দিবস উদযাপন করছে। আর এরা এখানে সরকারি যন্ত্র দিয়ে সংবিধানকে আজকে মানুষের অধিকার, মানবাধিকারকে তারা আজকে হরণ করছে। জঘন্য যে এই জরুরি অবস্থা, অঘোষিত জরুরি অবস্থা আজকে ত্রিপুরা রাজ্যে চলছে। সমস্ত জনগণকে এগিয়ে আসতে হবে এবং জনগণই শেষ কথা বলবে। যারা এই সমস্ত অন্যায়ের কাছে মাথা নত করছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্যরা, তাদেরকে বলবো সংযত হন, নতুবা উচিত শিক্ষা পেতে হবে।